দেবো। পুজোর সময় খাওয়ার কথা বলতে নি, চুপ, মুখে আঙুল দাও। হ্যাঁ গো, এই মিষ্টির দোকানের পুজো তো চলছেই, কখন শেষ হবে? শেষে দেখবে সময় নেই বলে আমাদের শাড়ির দোকানে পুজোটা অঙ্গং চং করে সেরে দিল। দোকানে পুজো হচ্ছে, তার মধ্যেও মেজ বৌমার হাতে মোবাইল, কোমরে বকম বকম যন্ত্রখানা গুঁজে রেখেছে। আগে এদের কপালে দিন ঠাকুরমশাই। শঙ্কর, এবারে কড়াইটা বসা। দুধটা ডাল। আমাকে প্রণাম করছো কেন? আপনার আশীর্বাদ না পেলে আমরা কি এই দোকানটা করতে পারতাম মা? যে কোনো শুভ কাজ কি মায়ের আশীর্বাদ ছাড়া শুরু করা যায়? তেল মারছে দেখো। ওমা, তুই আমাকে প্রণাম করছিস কেন? কেন? তুমি যে বললে মায়ের আশীর্বাদ ছাড়া ভালো কিছু হয় না। আমার সব ভালো তো তোমার জন্যই হয় মা। কিন্তু মিজুর মা তো বাড়িতেই থাকে না। হ্যাঁ, থাকে না, কিন্তু আমার মা বাড়ির বাইরে পাহারা দেয় বলেই না আমরা বাড়ির ভেতরে নিশ্চিন্তে ঘুমোতে পারি। আমার মা আমার সাথে ঘুমোয় না, আমি তখন আমার মাকে খুব মিস করি। সবার মতো আমারও তো একটু ইচ্ছে করে আমার মাকে জড়িয়ে ধরে ঘুমোই, কিন্তু তখন মনে হয় আমার মা বাইরে আছে, শুধু আমাদেরকেই নয় সবাইকে পাহারা দিচ্ছে। সবাই যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে তার ব্যবস্থা করতে পারে। তখন আমার এত ভালো লাগে যে আমি আমার মায়ের মুখটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। আমরা তো শুধু আমাদের নিজের মাকে ভালোবাসি, কিন্তু আমার মা নিজের মা মহেশমতিকে, দেশ মাকে, সবার মাকে ভালোবাসে। আমার মা দেশ মায়ের খেয়াল রাখে বলেই না সব বাচ্চাদের মায়েরা ভালোভাবে থাকতে পারে। আমিও বড় হয়ে আমার মায়ের মতোই হতে চাই। তুই কত জানিস রেতি, তুই তো এইভাবে কোনোদিনও ভাবিনি। ও মা গো, কি? মা গো, আমায় আশীর্বাদ করো। ওঠ ওঠ ওঠ। মা গো, গুবলাই আমার। দেখেছিস নতুন কাজে বেটে নোংরা হয়ে গেলি। হয়েছে? ও মামি, বলছি আমাদের দোকানেও তো পুজো এখনো বাকি গো। আর নতুন দোকান আমাদের কেমন হয়েছে তুমি তো দেখোইনি, চলো না দেখবে কেমন হয়েছে। হ্যাঁ চলো চল। ঠাকুরমশাই, আমাদের আরেকটা দোকানে একটু পুজো করে দিতে হবে। আসুন আসুন। হ্যাঁ, এসো এসো, আয় আয় আয়।
নামটা পড়ো। আমি পড়তে পারি। দিদিভাই কি লেখা আছে দেখো তো। মহেশ্বরী শাড়ি সেন্টার। তোমার নামে দোকান খুলেছি মামি। তোমাকে ছাড়া কি এই দোকান খোলা সম্ভব ছিল বলো? তুমি তো আমাদের সব, তুমি তো আমাদের মা। তাই নাকি? মায়ের জন্য দোকান খুলতে পারবি তোরা? বেঈমান কথাকার। ঠাকুরমশাই আপনি বসুন, খুঁজে তো। ইয়েস স্যার। রোশানি, 3 নম্বর আর 4 নম্বর বস্তির ঝামেলাটা আজ সকাল থেকে আবার বেড়েছে। ইন্টেলিজেন্সের তরফ থেকে খবর আছে যে কিছু টেররিস্ট এই ঝামেলাটাকে কাজে লাগিয়ে শহরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। আমরা কি অ্যাকশন নিচ্ছি স্যার? আমি লোকেশনে অন্য অফিসারদের পাঠিয়েছি, তোমাকেও জানিয়ে রাখলাম। ওকে স্যার। রোশানি, আমি জানি আজকে তোমার অফ ডে, কিন্তু এমার্জেন্সি হলে তোমাকেও স্পটে আসতে হবে। তৈরি থাকে। শিওর স্যার। রোশানি ঘোষ কি ডিপার্টমেন্ট থেকে ডেকে নিচ্ছে নাকি? তাহলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। কার ফোন মেজো বৌমা? স্যার একটা এমার্জেন্সি হয়ে গেছে, তাই উনি আমাকে জানিয়ে রাখলেন। আর আজকে আমাকে যে কোনো সময় ডিউটিতে যেতে হতে পারে সেটাও জানিয়ে রাখলেন। না, যত জরুরি কাজই হোক, আর তুমি কোথাও যেতে পারবে না মেজো বৌমা। আজকে অক্ষয় তৃতীয়া, তোমাকে অনেক আগে থেকে বলা হয়েছিল ছুটি নিতে হবে। যে ফোন করবে তাকে না বলে দেবে। শঙ্কর, এই দুটো আজ তোর জিম্মায় রাখ। তুই আজকে এই দুটো মেজো বৌমাকে দিবি না।